এই গণ অভ্যুত্থানকে যদি 10-15 দিনের আন্দোলন কিংবা 36 দিনের কোনো আন্দোলন হিসেবে আখ্যায়িত করেন তাহলে এটা অনেকের প্রতি অবমূল্যায়ন করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেদিন সাবেক প্রধানমন্ত্রী যেদিন শিক্ষার্থীদেরকে কমনলি রাজাকার বলে অ্যাড্রেস করেছিল, সেদিন রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যখন স্লোগান দিয়েছিল যে আপনার এক প্রকারের তার এই স্লোগানকে প্রতিরোধ করে তার প্রতিবাদেই সেই দিনে আমরা বুঝতে পেরেছিলাম যে ছাত্রলীগ হামলা করবে শিক্ষার্থীদের উপরে। তখন সেই রাতেই কিন্তু সালাউদ্দিন ভাইয়ের সাথেও আলোচনা করেছিলাম যে শিক্ষার্থীদের উপরে হামলা হতে পারে। এইখানে সংগঠিত শক্তি হিসেবে ছাত্র দল এবং শিবিরকে ছাত্রদের পাশে থাকতে হবে। ছাত্র দলের সহযোগিতা কিংবা শিবিরেরও সহযোগিতা আমরা আমাদের পেছন থেকে আমরা করেছিলাম। শুধুমাত্র এই একদিনের ঘটনা না, এরকম যতদিন আন্দোলন চলেছে প্রত্যেকটি আন্দোলনেই আপনারা দেখেছেন হয়তো কিছু অরাজনৈতিক কিংবা সাধারণ শিক্ষার্থী নেতৃত্ব ব্যানারের সামনের দিকে ছিল, কিন্তু তাদের পেছনে তাদের আশপাশে ঢাল রাজনৈতিক নেতৃবৃন্দ কিন্তু তাদেরকে বিভিন্নভাবে গাইড করেছে, সহযোগিতা করেছে, ঢাল হয়েছিল। এই গণ অভ্যুত্থানকে যদি 10-15 দিনের আন্দোলন কিংবা 36 দিনের কোনো আন্দোলন হিসেবে আখ্যায়িত করেন তাহলে এটা অনেকের প্রতি অবমূল্যায়ন করা হবে। এটা ঠিক 10-15 দিনের কোনো আন্দোলন কিংবা 36 দিনের আন্দোলনে এই গণ অভ্যুত্থান হয়নি। এর পেছনে একটা দীর্ঘ ইতিহাস এবং এই প্রেক্ষাপট তৈরিতে অনেক মানুষের ত্যাগ, তিতিক্ষা এবং সংগ্রামের ইতিহাস রয়েছে। বিশেষ করে শেখ হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজনৈতিক দল হিসেবে 2009 সাল থেকেই বিএনপি কিংবা জামাত কিংবা অন্যান্য রাজনৈতিক দল যে সংগ্রাম করেছে, তাদের এই সংগ্রামে নাগরিক সমাজ, সাংবাদিক সমাজ, ব্যবসায়ী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদের জায়গা থেকে ভূমিকা পালন করেছে। এবং গত 16 বছরে প্রায় 3500 মানুষকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে। 6.5 শতাধিক মানুষকে গুমের শিকার হতে হয়েছে। অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ থেকে শুরু করে সাধারণ মানুষ অনেককে এখনো তাদের পরিবার খোঁজ জানে না। তাদের কোনো সুনির্দিষ্ট অপরাধ ছিল না, তাদের অপরাধ ছিল তারা হয়তো আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলেছে কিংবা রাজনীতি করেছে। এই গণ অভ্যুত্থানে শুধুমাত্র গুটি কয়েক ছাত্র কিংবা ছাত্র নেতাদের ভূমিকা এটা না, সারা দেশের বাংলাদেশের ইতিহাসে 69 গণ অভ্যুত্থান অবশ্যই আমাদের জন্য একটা প্রেরণা। কিন্তু বাংলাদেশের ইতিহাসে বোধহয় এইভাবে উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত সকল শ্রেণী পেশার মানুষের সম্পৃক্ত কোনো গণ আন্দোলন কিংবা গণ অভ্যুত্থান অতীতে হয়েছে কিনা আমার জানা নাই। সিনিয়ররা থাকলে তারা বলবেন। এইভাবে আপনারা দেখেছেন এই আন্দোলনে কিন্তু ধানমন্ডি বলেন, বনানী বলেন, গুলশান বলেন, এই সমস্ত যারা একটু প্রিভিলেজ ক্লাসের ফ্যামিলির লোকজন বাস করে তারাও কিন্তু মাঠে নেমেছিল। সাংবাদিকদের কাজ করা অনেক কঠিন ছিল এই পরিস্থিতির মধ্যেও। তারপর এক ভাই বলেছে, হ্যাঁ আমি তার দ্বারা এনকারেজ হয়েছিলাম। পাশে ফাঁসুর ফুসুর করে বলছে, ভাই আন্দোলন একটু ঝিমিয়ে পড়তেছে, কিছু বলেন, আপনারা বললে মাঠ গরম হবে, লোকজন এনকারেজ হবে। তো তখন বলেছিলাম যে 90% শেষ, 10% ধাক্কা দিতে বলেন।